আরেকটা হচ্ছে 3 বছরের উপরে যে বাচ্চা 6 বছর প্লাস বা 6 বছর 7 বছর সে বাচ্চার হাতের ছাপ না, এটা হচ্ছে সরি, এটা হচ্ছে আপনার এক্স রে রিপোর্ট। 3 বছর বাচ্চার হাতের এক্স রে রিপোর্টটা খেয়াল করেন, এখানে তাদের যে হাড্ডিগুলো, হাতের যে হাড্ডিগুলো, অর্থাৎ হাতের যে পাঞ্জা আমরা যেটাকে বলি, পাঞ্জার যে হাড্ডিগুলো, সেই হাড্ডিগুলো কিন্তু আপনার অ্যালাইন হয়নি, মানে আপনার হাড্ডিগুলো কিন্তু যুক্ত না, এটা এখনও যুক্ত হচ্ছে, নরম, খুব নরম এবং সফট, এবং একটু সময় লাগবে। সুতরাং দীর্ঘ সময় সে ধরে লেখার মতো অনুভূতি বা যে ক্ষমতা সেটা এখনও অর্জন করেনি, তার আরেকটু সময় লাগবে। অন্যদিকে 6 বছরের বাচ্চা বা 5 বছরের বাচ্চা সেটা পারবে, কারণ তার অলরেডি সেটা হয়ে গেছে, তার হাতের আঙুলের ভিতরে যে হাড়গুলো সেগুলো মজবুত হয়ে গেছে। সুতরাং আমরা যারা প্যারেন্টসরা বাচ্চাদের প্রেশার দিই, লেখার জন্য চাপ দিই, 3 বছর থেকেই তাদেরকে, আমি অনেক বাচ্চাকে দেখেছি শিশু শ্রেণী আমরা যাদেরকে বলি, প্লেতে ভর্তি করে ফেলে এবং তাদেরকে অনেক টর্চার করে। সেই জিনিসটা করা থেকে বিরত থাকবেন ডিয়ার প্যারেন্টস। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে তারা দেশের সম্পদ, তারা আপনার ভবিষ্যৎ। প্রেশার দিয়ে বাচ্চাদের পড়াবেন না, বাচ্চাদের আনন্দ দিয়ে পড়ানোর চেষ্টা করবেন এবং অবশ্যই খেয়াল রাখবেন হাতে লেখার জন্য তারা উপযুক্ত কিনা, উপযুক্ত বয়স তাদের হয়েছে কিনা। ধন্যবাদ সবাইকে।